বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা, তোমরা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করিও। আশা করি তোমরা সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো। অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আজকে তোমাদের আমি একটা ভালোবাসার গল্প শোনাবো। গল্পটির নাম তোমার স্পর্শ। রাত প্রায় 11টা। কলকাতার এক নির্জন রাস্তায় ধীরে ধীরে হাঁটছিল অর্পণ। মাথার ভিতর হাজারো ভাবনা জট পাকিয়ে আছে। হাতে শক্ত করে ধরে রাখা একটা ছোট মিউজিক বক্স, যার মধ্যে রেকর্ড করা আছে রূপার কণ্ঠস্বর। 6 বছর ধরে একসঙ্গে পথ চলার পরেও আজ তাদের সম্পর্কে একটা অভূত দূরত্ব চলে এসেছে। না, তারা আলাদা হয়নি। কিন্তু অর্পণ বুঝতে পারছে রূপা কেমন যেন বদলে গেছে। আগের মতো উল্লাস নেই, কথার গভীরতা নেই। সে কি ক্লান্ত, নাকি কোথাও হারিয়ে যাচ্ছে? হঠাৎ পেছন থেকে এক পরিচিত স্পর্শ। এত রাতে একা একা কোথায় যাচ্ছ? অর্পণ ঘুরে দাঁড়ায়। রূপা, পরনে সাদা শাড়ি, চোখে হালকা জল। কেন চলে যাচ্ছিলে বলবে? রূপার কণ্ঠস্বরটা কাঁপছে। অর্পণ দীর্ঘশ্বাস ফেলল। তুমি অনেক দূরে চলে যাচ্ছ রূপা, সেটা বুঝতে পারছ? রূপা চুপ করে থাকলো কিছুক্ষণ, তারপর ধীরে ধীরে অর্পণের হাত ধরল। দূরে যাচ্ছিলাম না, আমি শুধু ভাবছিলাম, যদি একদিন তুমি না থাকো আমি কিভাবে থাকবো। অর্পণ বিস্মিত হয়ে রূপার চোখের দিকে তাকালো। সেখানে ভয়ের ছায়া। রূপা আরো বলল, ভালোবাসা আসলে দূরত্বের নামের পরীক্ষা নেয় না অর্পণ। শুধু একটা শক্ত করে ধরা হাত বলে দিতে পারে আমরা আসলে একসঙ্গেই আছি। অর্পণ ধীরে ধীরে রূপার হাত শক্ত করে ধরল। সেই মুহূর্তে মনে হলো সব অন্ধকার কেটে গেছে। ভালোবাসা আবার নতুন করে জন্ম নিয়েছে, ঠিক প্রথম দিনের মতো।